এই শ্রাবণ মাসেই কেন জল ঢালা হয়? এই শ্রাবণ মাসে জল ঢালা হয় কেন? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, অমৃত পান করবার জন্য তো লাইন লেগে গিয়েছিল। ভগবান মোহিনী রূপ ধারণ করে তারপরে তার সমাধান করেছিল, কিন্তু বিষ যখন উঠেছিল সবাই পালিয়ে গেছে। কেউ বিষ নিতে চাইছে না, কাঁটার খোঁচা কেউ খেতে চায় না। গোলাপ ফুল সবাই নিতে চায়, কিন্তু কাঁটার খোঁচা কে খেতে চায়? তো সবাই যখন পালিয়ে গিয়েছে, মহাদেবের ওপরে সেই ভার পড়েছে। মহাদেবকে সবাই ধরেছেন যে আমাদেরকে কৃপা করুন, আমাদেরকে হলাহল বিষ থেকে বাঁচান। মহাদেব কি করলেন? তখন সেই বিষ গ্রহণ করলেন, পান করেননি, পেটে যায়নি, গ্রহণ করলেন। তাতে কি হলো? গলায় কণ্ঠে ধারণ করে নিলেন, আর বিষের তাপে কণ্ঠ নীল হয়ে গেল। তাই ভগবানের আরেক নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। নীলকণ্ঠ আর এই হলাহল বিষের তাপে মহাদেব তপ্ত হয়ে উঠেছে। তা শান্ত করতে হবে। দেবতারা কি করলেন? ওই ঘড়ায় করে জল এনে ঢালতে আরম্ভ করলেন। সেই প্রথাকেও আমরা এখনো মান্যতা করে এই শ্রাবণ মাসে বাঁকে করে জল নিয়ে ছুটি বাবার বাড়িতে, বাবার মাথায় ঢালবার জন্য। কিন্তু প্রকৃত জল ঢালতে যায় খুব কম সংখ্যক লোক, অধিকাংশই যায় ফুর্তি করতে আর মদ খেতে। বলে বাকেও জল আছে, আবার ব্যাগেও জল আছে, একটা ঢালবো বাবার মাথায় আর একটা ঢালবো নিজের পেটে, তাই তো? ওই রকম জল ঢেলে কোনো লাভ। বাবা না তো মদ খায়, না তো গাঁজা খায়, কোনোটাই পান করে না। বাবা হলেন পরম বৈষ্ণব। ভাগবতে পরিষ্কার করে বলা হচ্ছে বৈষ্ণবানাং যথা শম্ভু। সুতরাং বৈষ্ণব কখনো ওইসব আহার করে না। আমরা বৈষ্ণবেরাও রীতিমতন বিধিবৎ ভগবান শিবের সেবা পূজা সব করব, কিন্তু গাঁজা ভাঙ মদ এইসবের প্রয়োগ করব। যেহেতু শ্রাবণ মাস, সোমবার একাদশীর দিন চালদা বাগানে অনুষ্ঠান ছিল, তা সেখানে খুব সুন্দর এই শিব কথার আস্বাদন চলেছে। তাই ঠিক করলাম শ্রাবণ মাস যখন, ভাগবতের কথাও শুনি, চৈতন্য চরিতামৃতের কথাও শুনি, তা শ্রাবণ মাস যখন এসেছে, বাবার কৃপা একটু বিশেষ করে পাওয়া দরকার। কারণ ভোলানাথ হলো অল্পেই তুষ্ট, নামেই ভোলা, আর নামই হচ্ছে আশুতোষ। আশু মানে শীঘ্রই, আর তোষ মানে তুষ্ট। যাকে খুব সহজে তুষ্ট করা যায় তিনি হলেন আশুতোষ। সুতরাং তার কৃপা পাওয়া বিশেষ দরকার। বলে কেন? একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে, আগে সেটা বলে নিই, মহাদেবের প্রসঙ্গ। তাহলে বোঝা যাবে যে মহাদেবকে তুষ্ট করলে আমাদের কি লাভ। এক ব্রাহ্মণ তপস্যা করতে লেগেছে, কঠোর থেকে কঠোরতর তপস্যা করেছে, ভোলানাথের তপস্যা, আর মহাদেব এসে উপস্থিত হয়ে গেছে, সামনে প্রকট হয়েছে। যখনই প্রকট হয়েছে, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, বল কি বর চাস? এত তপস্যা করেছিস, কি বর দিতে পারি, কি চাস? ভোলানাথ যখন জিজ্ঞাসা করেছে, ব্রাহ্মণ বলছে, ঠাকুর যা চাইবো তাই দেবে। ভালো করে শুনবে, তুমি বললে বর দেবে, আর আমি চাইলাম, আর তুমি যদি দিতে না পারো? বলে না, শোন, যা চাইবি তাই দেবো। বলে সত্য বলছো? বলে একদম সত্য বলছি, যা চাইবি তাই দেবো। বলে বেশ, তাহলে এক কাজ করো, তোমার ঘরের বউটা আমাকে দাও। কাকে? মা পার্বতীকে। বলে এই এটা কি চাইছিস? এটা বাদ দিয়ে অন্য যা চাইবি চা। বলে না ঠাকুর, আমার চাওয়ার একটাই আছে, তোমার ঘরের বউটা আমাকে দাও, মা পার্বতীকে দাও, আমি পার্বতীকে চাই। বলে শোন, এইসব উল্টো পাল্টা বর চাস না, এইসব বাদ দে, অন্য যা চাওয়ার আছে চেয়ে নে। বলে ঠাকুর, এই তো তুমি বললে যা চাইবো তাই দেবে, এখন কথার খেলাপ কেন করো? বলে শোন, এইসব হবে না, অন্য কিছু চা। বলে না ঠাকুর, আমার চাওয়ার একটাই, আমি পার্বতীকে চাই। আর যদি না দাও চলে যাও, কোনো অসুবিধা নেই, আবার তপস্যা করব, কঠোর থেকে আরো কঠোরতর তপস্যা করব, তুমি আবার আসবে, আবার তুমি বলবে বর চা, আমি আবার এই বরই চাইব। এখন মা পার্বতী পিছন থেকে, পাশের থেকে দেখে মায়ের মন এখন ধুক 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 করছে। কেন? মা তো জানে স্বভাব কেমন। বলে ঠাকুর, তুমি আর যাই করো তথাস্তু, কিন্তু তুমি বলো না।
তথাস্তু বললেই তো আমাকে নিয়ে চলে যাবে। তথাস্তু যেন তুমি বলো না। মায়ের মন এখন ধুক 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 করছে। ভোলানাথ অনেক বোঝানোর চেষ্টা করেছে, বলে বাপ তুই আর যা চাস চাস, এই বর তুই চাস না, অন্য কিছু চা। আর সেও তো একদম লেগে পড়েছে, আমি বর চাইলে একটাই চাই, তোমার বউকে চাই, পার্বতীকে চাই। অনেক করে বোঝাবার পরেও যখন সে বোঝেনি, মায়ের মধ্যে যে সংশয় ছিল, যে ভয় ছিল, সেই ভয়টাই ঘটে গেল। ভোলানাথ অন্তিমে বলে বসলো তথাস্তু, বলে যা তাই বলো, আমি তোকে পার্বতীকে দিয়ে দিলাম। ব্রাহ্মণ এখন পার্বতীকে নিয়ে রওনা হয়েছে, হাঁটতে লেগেছে। কেন? তপস্যা করে পেয়েছে মা পার্বতীকে। পার্বতীকে নিয়ে যখন চলতে লেগেছে, আর মা এখন মনে মনে স্মরণ করছে, বলে কাকে? বলে ভোলানাথের কাছে যখন ঠাই হলো না, এখন একজনই আমার অগতির গতি, তিনি হলেন আমার শ্রী হরি। হরি ছাড়া আমার কোনো গতি নাই। মনের মধ্যে হরির স্মরণ করছে যে প্রভু তুমি এখন কিছু করো, আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। যখন স্মরণ করেছেন, ভগবান কি করেছেন? ভগবান এক ব্রাহ্মণের ছদ্মবেশে ওই যেই পথ দিয়ে ব্রাহ্মণ মা পার্বতীকে নিয়ে যাচ্ছিল, সেই পথে এসে উপস্থিত হয়েছে। দূর থেকে দেখেই একদম সাষ্টাঙ্গ দণ্ডবত। কে প্রণাম করছেন? শ্রী হরি প্রণাম করছেন ওই ব্রাহ্মণকে। দণ্ডবত প্রণাম করে এখন তার যশ কীর্তন করতে লেগেছে। আরে আরে আমার কি সৌভাগ্য, আজকে সকাল হতে না হতে আমি কাকে দেখছি? আপনার তো অনেক নাম শুনেছি, অনেক তপস্যা, আপনার অনেক তপস্যার বল আপনি জোগাড় করেছেন, আপনি মহান। প্রণাম করেছেন, বলে বাবা একটু কৃপা করুন, আমাকে একটু আশীর্বাদ করুন, জীবন খুব একটা ভালো যাচ্ছে না। কে বলছে? হরি বলছে। জীবন খুব একটা ভালো যাচ্ছে না, একটু কৃপা করুন, আশীর্বাদ করুন। আর এত এত প্রশংসা করেছে, দেখবেন আমরাও প্রশংসার খাতিরে এসে অনেক সময় না করা কাজও করে ফেলি। যে জিনিস কেনার প্রয়োজন নাই, ওই দোকানদার এমন বলে দিয়েছে, ম্যাডাম এই লিপস্টিকটা আপনার খুব ভালো লাগে, বলে হয়তো ব্যাগে টাকাও নাই, যে করে হোক, ধার করে হোক, স্বামীর কাছ থেকে ওই গুগল পেতে চেয়ে নিয়ে হোক, ওই ম্যাডাম যখন বলে দিয়েছে তখন কিনতেই হবে। স্যার ম্যাডাম শুনলে পরেই আমরা উপকার। এত এত প্রশংসা করেছে, বেলুন ফুলতে লেগেছে। অহংকারের বেলুন কখন ফাটবে তা তো আর বোঝা যায় না। ফুলতে ফুলতে এখন ভগবান এত প্রশংসা করেছে, ওই ব্রাহ্মণ এখন ভগবানকে, ভগবান তখন ব্রাহ্মণের ছদ্মবেশে এসছে, ভগবানকে বলে দিয়েছে আচ্ছা বেশ বেশ বল তোর কি বর চাই। ভগবান বলছে বর চাইবো, যা চাইবো তাই দেবে? বলে একদম, তুই যা চাইবি তাই দেবো। দেখো এই ভোলানাথও কিন্তু এই ভুলটাই করেছিল। ব্রাহ্মণ বলছে যা চাইবি তাই দেবো, বলে সত্য তাই দেবে। বলে শোন, ব্রাহ্মণের বচন কখনো মিথ্যা হয় না, যা চাইবি তাই দেবো। বল কি চাস? বলে ঠাকুর জীবনে বড় কষ্ট, অনেক দিন থেকে খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত বউ জোটাতে পারিনি, এক কাজ করো তোমার বউটা আমাকে দাও। যেই বলেছে, ব্রাহ্মণ চিন্তা করছে হায় রে, আমি তো প্রতিশ্রুতি দিয়ে বসেছি যা চাইবি তাই দেব, এখন যদি কথার খেলাপ করি তাহলে তো অসুবিধা। আর সবে সবে তপস্যা করে নিয়ে আসলাম, এখনো ঘর পর্যন্ত নিয়ে যেতে পারিনি, আর পথের থেকেই বউ এখন বেহাত হয়ে যায়। বলে কিছু করার নেই, বেশ বাবা তোর আশীর্বাদই থাক, তোর বরদানি থাক, নিয়ে যা আমার বউ তুই। ভগবান হরি মা পার্বতীকে নিয়ে চল। মাকে যেতে যেতে বোঝাচ্ছে, মা তুমি তো জানো বাবা কেমন, ভোলানাথ কেমন তা তো তুমি জানো যে কতটা ভোলা। যখন আশীর্বাদ দেবে ঠিক করেছে, বর দেবে ঠিক করেছে, তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি সামলাওনি কেন নিজেকে আর ভোলানাথকে? তুমি যদি আজকে ভোলানাথকে সামলাতে, তাহলে আজকে এই পরিস্থিতি দেখতে তোমাকে হতো। ঠিক তেমন মায়েরা যদি ঘরের প্রতিকে সামলায়, তাহলে পরে এই বাজে সময়, খারাপ সময়, এগুলো কিন্তু কাউকে দেখতে হয় না। প্রেম সে বলো। এইবার বিচার করুন, এটা তো খালি লীলা শুনলেন। যে ব্যক্তি নিজের বউকে দিয়ে দিতে পারে, সে চাইলে কি তার হৃদয়ের সিংহাসনে বসে থাকা গোবিন্দকে আপনি আমি যদি চাই দান করতে কি পারে না? তাহলে এ কারণেই এই শ্রাবণ মাসে ভোলানাথের মাথায় যেমন মন চায়, যতটা মন চায়, বালতি হোক, গ্রাম হোক, যত মন চায়, ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালো, ফুল দাও, বেলপাতা অর্পণ করো। আর বাবা তুষ্ট হয়ে গেলে একটাই জিনিস চাও, তোমার মনের সিংহাসনে যে গোবিন্দ বসে আছে, সেই কৃষ্ণ প্রেম আমাকে।
বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। শিব পুরাণে সৌনকাদি ঋষিগণ সুত মুনিকে প্রশ্ন করছেন যে মহারাজ, আপনি যে বলছেন কলিযুগে বড় থেকে বড় পাপীর উদ্ধারের জন্য একটাই উপায় আছে, কি উপায়? না শিব কথা যদি কেউ শ্রবণ করে, শিব কথা ভক্তি করে শ্রবণ করলে বৈষ্ণবের কৃপা হবে। এমন নয় যে শিব কথা শুনলাম মানে গোবিন্দের কোনো কৃতিত্ব নেই, না তা নয়। শিব কথা শুনলে কি হবে? বৈষ্ণবের প্রতি ভক্তি হবে, আর বৈষ্ণব কৃপা করলেই তুমি গোবিন্দকে লাভ করতে পারো। বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এ জনম কেন 100 জনম নিয়ে আসলেও তুমি গোবিন্দের চরণ লাভ করতে পারো। শিব পুরাণ শুনলে ভগবান শিব তুষ্ট হবে, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আর সেই আশীর্বাদের বলেই আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারব। এই সুত মুনিকে সৌনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করলেন, সুত সুত মহাভাগ ধন্যস্তম পরমার্থবিদ অদ্ভুতেয়ম কথা দিব্যা শ্রাবিতা কৃপয়া হীন। সৌনকাদি ঋষিকে বললেন, হে সুতজি, আপনি ধন্য, আপনি এই পরমার্থ কথার জ্ঞাতা, সর্বসিদ্ধান্তের জ্ঞাতা, শাস্ত্রের সার তত্ত্ব আপনি জানেন। আর আপনি যখন বলছেন যে কলিযুগে বড় থেকে বড় পাপীও এই শিব কথা শুনলে পরে, আজকে আর শোনাবো না, এই শিব শব্দ, কেবলমাত্র শিব শব্দ উচ্চারণ করলে তার কেমন মহিমা, এর সুন্দর একটা প্রসঙ্গ আছে। যদি পরের দিন মনে থাকে, পরের দিন তাহলে সেই প্রসঙ্গ শোনাবো, আজকে আর তার মধ্যে যাব। সুতজি বলছেন যে শিব মহিমা, শিব পুরাণ যদি কেউ শুনে নেয়, বড় থেকে বড় পাপী, প্রতারক, নিষ্ঠুর ব্যক্তি, পিতা মাতাকে অবজ্ঞা করে এমন ব্যক্তি, পতিতালয়ে গমন করে এমন ব্যক্তি, মদ্য মাংস পান করে এমন ব্যক্তি, নিষ্ঠুর, দয়া মায়া উঠে গেছে। দেখেন না, রাস্তায় মানুষের বিপদে পড়লে আমরা পাশ কাটিয়ে চলে আসি, কাজ পর্যন্ত গিয়ে দাঁড়াই না। সদাচার নাই, যেমন তেমন ভাবে আমরা অনেক সময় মন্দিরে চলে আসি, পোশাক আশাকেরও কোনো বিচার করি না। শুদ্ধ অশুদ্ধ তো ছেড়ে দিন, তা সদাচারও আমাদের মধ্যে নাই। আর সুত মুনি বললেন যে সদাচারও যদি না থাকে, সদাচার ভ্রষ্ট, নিষ্ঠুর, বড় থেকে বড় পাপী পর্যন্ত এই শিব পুরাণ, শিব কথা শুনলে পরে শুদ্ধ পবিত্র হয়ে যায়। বলে বেশ, এরকম কি কোনো উদাহরণ আছে? এরকম যদি কোনো উদাহরণ থাকে তাহলে আমাদের যদি একটু শোনান। আমাদের মনে যে সংশয় আছে, বলে সাধু সঙ্গে যতই আসি না কেন, মনের মধ্যে একটা সংশয় কোথাও না কোথাও থেকেই যায়, থাকে না? সবার মনে কোনো না ভজন নিয়ে কোনো না কোনো জায়গায় সংশয় কিন্তু অবশ্যই থেকে যায়। এ কারণে গোস্বামী তুলসীদাস বলছেন যে সাধু সঙ্গে আজকে গেলাম আর আমার সব মনের প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে, এটা কোনোদিন নয়। তাহলে বারবার সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করতে 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 একটা সময় আসবে যখন মনে আর কোনো প্রশ্ন থাকবে। একদিন সাধু সঙ্গে গেলাম আর মনের সব দ্বিধা, সব দ্বন্দ্ব উঠে গেল, সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, এটা কোনোদিন সম্ভব না। সুত মুনিকে যখন সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছেন, সুতজি খুব প্রীত হয়েছেন। কারণ কি বলছে, দেখো তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। কারণ এখন ব্যক্তি এখন স্বার্থপর হয়ে গেছে। কি করে বুঝবেন? মনে করুন এখানে যদি একজন জ্যোতিষী চলে আসে, একটু মাহাত্মা সাধু গুরু টাইপের গোছের যদি কেউ চলে আসে, সে যদি জ্যোতিষী হয়, আমরা সবাই যাব ছুটে, সবাই, কেউ বাদ থাকবো না। আর সবাই গিয়ে কি বলবো, বাবা একটু হাতটা দেখো আর বলো আমার ভাগ্যে কি আছে। এখান থেকে কেউ কি বলবেন, আচ্ছা দেখুন তো আমাদের সবার কিসে উন্নতি হবে, সবার ভালো কিসে হবে, বলবো? তাহলে স্বার্থপরতা চলে এসেছে। তা সুত মুনিকে সৌনকাদি ঋষিগণ কি প্রশ্ন করলেন, এমন কিছু শোনান যার থেকে আমরা বুঝতে পারবো এই শিব মহাপুরাণের কথা শুনলে পরে নিশ্চয়ই পাপী থেকে বড় পাপীর উদ্ধার হয়, আমাদের সবার জন্য পথ দেখান। তখন সুত মুনি বললেন, তাহলে বেশ ভালো কথা, আমরা সেই দিব্য কথার মধ্যে প্রবেশ করছি, তোমরা মন লাগিয়ে শোনো। আসুন আমরাও সুত গোস্বামী
যে প্রসঙ্গ শৌনকাদি ঋষিকে বলেছিলেন সেই প্রসঙ্গই আমরা এখন আস্বাদন করব। তার আগে ভোলানাথের চরণে প্রণাম নিবেদন করে আমরা সেই কথায় প্রবেশ করব। সবাই হাত জোর করে নেবেন, মন্ত্র বলবো, যদি পারেন বলবেন, না হলে একনিষ্ঠ মনে শ্রবণ করবেন। নমো শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মন্নম গতিস্তম পরমেশ্বরম। বলিয়ে শিব শঙ্কর মহাদেব কি। আসুন, এবার সুতমুনি যে প্রসঙ্গ শৌনকাদি ঋষিকে শুনিয়েছিলেন সেই প্রসঙ্গই আমরা শ্রবণ করতে চলেছি। আসিত কিরাত নগরে ব্রাহ্মণ জ্ঞান দুর্বল দরিদ্র রস বিক্রেতা বেদ ধর্ম পরাং মুখ। কিরাতনগর বলে এক নগরে এক ব্রাহ্মণ বাস করতেন। আর সেই ব্রাহ্মণ রস বিক্রেতা, রস বিক্রি করতেন, আর পতিতালয়ে গমন করতেন, মদ্য মাংস পান করতেন, বেদ ধর্ম পরাঙ্মুখ। বেদ ধর্ম, ব্রাহ্মণ যে বেদ পাঠ করে নিত্য সন্ধ্যা আহ্নিক গায়ত্রী বন্দনা করেন, সেই বেদ ধর্ম থেকে বিমুখ ছিলেন। শাস্ত্রে বিধান রয়েছে যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী বন্দনা করে না তাকে দান করাও উচিত নয়। যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী বন্দনা উচ্চারণ করে না, সন্ধ্যা বন্দনা করে না, তাকে দান পর্যন্ত দেওয়া উচিত নয়। আর এই ব্রাহ্মণ কেমন? রস বিক্রেতা। ব্রাহ্মণের কর্ম যাগযজ্ঞ করা, যজমানের সমস্ত ক্রিয়াকর্ম করবে, আর এ কি করছে? রস বিক্রয় করছে, বৈশ্যের কাজ করছে, ব্যবসা করছে। আর শুধু তাই নয়, স্নান পর্যন্ত করে না, সন্ধ্যা বন্দনা করে না। সন্ধ্যা স্নান পরিভ্রষ্ট বৈশ্য বৃত্তিপরায়ণ দেবরাজ ইতি খ্যাত বিশ্বস্ত জন বঞ্চক। সন্ধ্যা স্নান ধর্ম কর্ম সমস্ত ত্যাগ করে বৈশ্য কর্ম করে, ব্যবসা করে। আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমন কিছু দেখে না, যাকে তাকে হত্যা করে তার সম্পত্তিকে নিজের করে নেয়। বিশ্বস্ত জনবঞ্চক। বিশ্বস্ত জন মানে আত্মীয় পরিজন, যারা বিশ্বাস করে। দেবরাজ, এই ব্রাহ্মণের নাম দেবরাজ। একে যারা বিশ্বাস করে তাকে হত্যা করে, তাকে বধ করে তার যে সম্পত্তি সব নিজের করে। ভালো করে জানবেন, আজ হোক আর কাল হোক, কাউকে ঠকিয়ে যদি 1 টাকা আপনি নিজের পকেটে ঢুকিয়েছেন, আজ বা কাল আপনাকে ঠিক ওই 1 টাকাকে সুদে আসলে চুক্তা করে তারপরে যেতে হবে। আপনি মনে করছেন ওই 1 টাকা ওর থেকে টুপি দিয়ে নিয়ে নিলাম, ও বুঝতে পারলো না। আরে ও ভালোই বুঝুক আর না বুঝুক, যে বোঝার সে উপরে বসে আছে। এক ব্যক্তি ছিল গ্রামে, সজ্জন ব্যক্তি, সৎ ব্যক্তি বলতে যা হয় এখনকার দিনে দেখা যায় না। হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যা আপনি বুঝিয়ে দেবেন তাই বুঝে দেবেন। একদম সৎ ব্যক্তি। তার অনেক সম্পত্তি ছিল, উপার্জন করেছে, খেটে উপার্জন করেছে, অনেক অনেক সম্পত্তির মালিক ছিল। তার এক বন্ধু ছিল, সে একটু দুষ্ট প্রকৃতির, তার আবার অর্থকড়ি ছিল না। সে ঠিক করেছে ওই সৎ বন্ধুকে বুঝিয়েছে, বলে শোন, আমরা একটা ব্যবসা করি, আমার তো পুঁজি নেই, কিন্তু আমি লোকজন চিনি। আমরা এখন বলি না যে আমরা মার্কেট চিনি, কোথা থেকে কি জিনিস আনতে হবে, তুই টাকা দে, আমি জিনিসপত্র আনার ব্যবস্থা করব। যৌথ উদ্যোগ। বন্ধুকে বলেছে তুই অর্থ দে আর বাকি ব্যবসা আমি আরম্ভ করি। বলে বেশ ভালো কথা, যা মুনাফা হবে, যা লাভ হবে অর্ধেক অর্ধেক করে নিয়ে নেবো, খুব ভালো কথা। নাও, অর্থ দিয়ে দিয়েছে সৎ ব্যক্তি, সৎ বন্ধু। কোনো একদিন ব্যবসা বেশ ভালো চলছে, অনেক মুনাফা হয়েছে। কোনো একদিন ব্যবসার কাজেই ওই সৎ বন্ধুকে সাথে নিয়ে ওই দ্বিতীয় বন্ধু অনেক দূরে এক গ্রামে গিয়েছে ব্যবসার কোনো কাজ করবার জন্য। যখন গ্রামে ফিরছে, ফেরার পথে পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তা বন্ধু একে অপরকে বলছে, শোন একটা কাজ করি, এই গাছতলায় একটু বিশ্রাম করি, একটু শান্তভাব গেলে পরে আবার হাঁটতে আরম্ভ করবো। এখনকার সময় তো নয় যে গাড়ি আছে গেলাম আর এলাম, আগেকার সময়ের কথা। বলে বেশ ভালো কথা। এখন দ্বিতীয় বন্ধুকে সৎ বন্ধু বলছে, বন্ধু বস, আমি একটু নদী থেকে হাত মুখ ধুয়ে একটু জল পান করে আসি।
সৎ বন্ধু গিয়েছে নদীতে জল পান করতে, আর দ্বিতীয় বন্ধুর মনে কিছু একটা চক্রান্ত এসছে, ও পিছ গেছে। সৎ বন্ধু যখনই নদীতে জল হাত মুখ ধুয়ে জল পান করতে লেগেছে, ওই দ্বিতীয় বন্ধু পেছন থেকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছে। খরস্রোতা নদী ছিল, সাঁতার জানতো না, হাবুডুবু খেতে খেতে মরে ভেসে চলে গেছে। এই বন্ধু গ্রামে ফিরে বন্ধুর পিতামাতা, সৎ বন্ধুর পিতামাতা পত্নীকে সংবাদ দিয়েছে এমন এমন কিছু ঘটেছিল, মারা গেছে, তাকে আর পাওয়া যায়নি। কি করবে? পিতামাতা শোক প্রকাশ করেছে, পত্নী শোক প্রকাশ করেছে, আর ওই দ্বিতীয় বন্ধু কি করেছে? মনে করুন 1000-10-20 টাকা এই মুনাফা হয়েছিল, বেশি তো মুনাফা হয়নি, এই যা হয়েছিল এই ভাগেরটা দিয়ে দিলাম বলে ওই যত সামান্য কিছু, মনে করুন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মুনাফা জন্মেছে, কিন্তু 10-20 হাজার টাকা দিয়ে বাকিটা নিজে হজম করে নিয়েছে। খুব ভালো কথা। কিছুদিন পরে ওই দ্বিতীয় বন্ধুর বিবাহ হয়েছে, ফুটফুটে এক সন্তান হয়েছে। সন্তান মোটামুটি যখন 5-6 বছর বয়স হয়েছে, ওই সন্তান এখন বড় রোগে পড়ে গেছে, কঠিন ব্যাধি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ডাক্তার একের পর এক অপারেশন করছে আর বলছে এত টাকা লাগবে, এত টাকা লাগবে, জমা করুন, অপারেশন করতে গেলে, বাঁচাতে গেলে এত টাকা লাগবে। অপারেশন করতে করতে প্রায় একবারে হতদরিদ্র হয়ে গেছে। ডাক্তার বলছে দেখুন আর একটা অপারেশন দরকার আছে, না হলে বলতে পারবো না বাঁচানো যাবে কি যাবে না। বলছে ডাক্তারবাবু যা লাগে, যত লাগে আমি সব দেব, কিন্তু আমার ছেলেকে বাঁচান। বলে বেশ, কিছু একটা সংখ্যা বলেছে, এত টাকা জমা করুন, আমরা অপারেশনের ব্যবস্থা করছি। টাকা পাবে কোথায়? ঘর বাড়ি গাড়ি যা করেছিল সব বিক্রি করে দিয়ে টাকা নিয়ে গিয়ে জমা করে দিয়েছে। অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন ঠিকঠাক। ডাক্তার বেরিয়ে বলছে আমি দুঃখিত, অপারেশন সাকসেসফুল নয়, আর কতক্ষণ বাঁচবে তা আমরা কেউ, কতদিন নয়, কতক্ষণ বাঁচবে তা আমরা কেউ বলতে পারছি। ওই ছোট্ট সন্তানকে বেডে দেওয়া হয়েছে, হাসপাতালের বিছানায় দেওয়া হয়েছে। তার পিতা ওই সেই দ্বিতীয় বন্ধু কাঁদতে কাঁদতে ঢুকেছে, আর ঢুকে দেখছে বিছানার মধ্যে ছোট্ট বাচ্চাটা খিলখিল করে হাসছে, তার ছেলেটা খিলখিল করে হাসছে। বলে সে কি রে, তুই এভাবে হাসছিস? তোর এমন কঠিন ব্যাধি হয়েছে, রোগগ্রস্ত, তাকে বলেনি যে মারা যাবে, তুই এভাবে হাসছিস? বলে না বাবা, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? বলে আমি শুনেছি আমি আর বাঁচবো না, তুমি আমার থেকে লুকাচ্ছ ঠিকই, কিন্তু আমি শুনেছি আমি আর বাঁচবো না। শোনো, একটা কাজ করো, আমি মরে গেলে এই তোমার কাছে যারা 25-30 হাজার টাকা বেঁচে আছে, ওই টাকা দিয়ে আমার শ্রাদ্ধ শান্তিটা একটু ভালো করে করো। এই কথাবার্তা বলতে বলতেই ওই বিছানাতেই ওই তার সেই ছোট্ট ছেলেটা মারা গেছে। ওই যা ছিল 25-30 হাজার টাকা, ওই টাকা লাগিয়ে দিয়ে শ্রাদ্ধ শান্তি সব করেছে। শ্রাদ্ধ শান্তির বেশ কিছুদিন পরে স্বপ্নে তার ওই ছেলে এসছে, স্বপ্নে এসছে ছেলে, এসে জিজ্ঞাসা করছে কিরে কেমন আছিস? স্বপ্ন তো, স্বপ্নে আমরা অনেক সময় মৃত ব্যক্তির সঙ্গে কথা বলি। সে বলছে সে কিরে বাবা, আমি তোর পিতা, তুই আমাকে তুই তুই করে বলছিস? বলে না, তুই আমাকে চিনতে পারিস নি। বলে মানে? আমি তোর সন্তান নই, একবার মনে করে দেখ, আমি তোর সেই বন্ধু যাকে তুই নদীর মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলিস। আর ওই যে আমার মুনাফা ছিল, আমার মুনাফা তো তুই হজম করে নিয়েছিলিস, সেই মুনাফা হিসাব চুক্ত করার জন্য, হিসাব মেলাবার জন্য আমি তোর ঘরে সন্তান হয়ে এসেছিলাম। আর এই যে শেষ 25-30 হাজার টাকা তোর পকেটে ছিল, ওইটাও আমার মুনাফার টাকা ছিল। তাই যাবার সময় তোকে বলে গিয়েছিলাম ওই 25-30 হাজার টাকা দিয়ে আমার শ্রাদ্ধ শান্তিটা একটু ভালো করে করে দিস। 1 টাকা আজ মারুন আর কাল মারুন, সুদে আসলে আপনাকে চুক্তা করে তারপরে যেতে হবে। এই দেবরাজ কি করেছিল? বিশ্বস্ত জনবঞ্চক, বিশ্বস্ত ব্যক্তিকে বধ করে তার সম্পত্তি নিজের করে নিয়েছিল। এখন অনেক অনেক সম্পত্তি হয়ে গিয়েছে, বড় বড় রাজা মহারাজারা পর্যন্ত এই দেবরাজের কাছে এসে তার বন্ধু হতে চায়। মানে কত সম্পত্তি হয়েছে।
আর একটা বাজে স্বভাব তো ছিলই, একটা কেন অনেকগুলো বাজে স্বভাব ছিল। তার মধ্যে একটা স্বভাব ছিল পতিতালয়ে যেত, বেশ্যা সঙ্গ করতো। পিতা মাতা বলতো, বাবা এত বাজে আচার আচরণ ঠিক নয়, তুই ব্রাহ্মণের সন্তান, ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ কর, ধর্মকর্ম কর। কিন্তু সময়কালে ভালো কথা ভালো লাগে। এখানে মনে হয় না একজনও আছেন, একজনকেও পাওয়া যাবে যে ছোটবেলাতে যখন পড়াশোনা করতেন, বাবা মা যখন বলতো এই পড়তে বস, আর আমরা এমন মনে হয় না এখানে কেউ আছে যে মনে খুব আনন্দ নিয়ে বই নিয়ে বসে পড়তে। তখন কি মনে করতাম, এই খালি পড়া 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 করে, এর থেকে মনে হয় পাশের বাড়ির বাবা মাটা ভালো, মনে হতো কি না? ভালো কথা সবসময় ভালো, সঠিক সময়ে ভালো কথা কানে ভালো লাগে না, সুইয়ের মতন বেঁধে। দেবরাজের সহ্য হয় না। আজকে স্নান করতে গেছে পুকুরে, আর স্নান করতে যখন গিয়েছে, ওই গ্রামেরই এক নাম করা বেশ্যা, তার নাম শোভাবতী, সেই শোভাবতীও এসছে ওই নদীতে স্নান করবার জন্য। অত্যন্ত রূপে গুণে দেখতে সুন্দরী ছিল, আর দেবরাজের চরিত্র তো এমনিতেই খারাপ ছিল। আর যখনই শোভাবতীকে দেখেছে, শোভাবতীর রূপ দেখে মোহিত হয়ে গিয়েছে। আর শোভাবতীকে তার সঙ্গিনীরা যখন বলেছে এই হলো সেই দেবরাজ, অনেক অনেক সম্পত্তি আছে, সে সম্পত্তির লোভে পড়ে গেছে। সঙ্গিনীদের বলছে, আচ্ছা তুই যা, তোরা যা, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। দেবরাজকে দেখে কিছু অঙ্গভঙ্গিমা করেছে, একটু আর চোখে তাকিয়েছে, মুচকি হেসেছে, আর দেবরাজ মোহিত হয়ে গেছে। স্নান করবে কি, সে চলে গেছে শোভাবতীর কাছে। শোভাবতীর কাছে কেন গেছে? বন্ধুত্ব করবার জন্য। আমি তোমার বন্ধু হতে চাই। বলে, দেখুন আমি তো এমনি এমনি বন্ধুত্ব করি না, আমি সম্পত্তি পেলে, ধন সম্পত্তি পেলে পরে আমি বন্ধুত্ব করি। বলে, বেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, আমি তোমাকে দেবো, আসো আমরা বন্ধুত্ব করি। বন্ধুত্ব করে নিয়েছে। কেমন বন্ধুত্ব? বলে, একসাথে উঠে বসে, এক বিছানায় শোয়ে, একসঙ্গে আহার করে। আর এই করতে করতে আসনে শয়নে পানে ভোজনে ক্রীড়নে তথা দম্পতি বসদা দ্বৌ তু ববৃতাতে পরস্পরম। আসনে মানে বসলে পরে একসঙ্গে বসে, কোথাও গেলে একসঙ্গে যায়, খেলাধুলা করলে একসঙ্গে করে, আহার করলে একসঙ্গে আহার করে। স্বামী স্ত্রীর মতন থাকতে লেগে গেছে। আর সনাতন শাস্ত্রে রয়েছে, আগেও বলেছিলাম, স্বামী আর স্ত্রী কদাপি এক থালায় আহার করা উচিত নয়। যারা বয়স্ক মা আছে তারা সবাই জানে, আগেকার সময় কি হতো, স্বামী আহার করে উঠলে তারপরে সেই থালায় পত্নী বসতো আহার করতে, এটা ছিল নিয়ম। আর এখন বলে একটাই প্লেট, দুটো চামচ। এখন তো আমরা হাতে খাওয়া ভুলে গেছি আমরা। একটাই প্লেট, দুটো চামচ, আবার একে অপরকে খাইয়ে দেয়। বলে এটাও খেলে পরে নাকি প্রেম ভালোবাসা পায়। ওই রকম ভালোবাসার মুখে ছাই পড়ুন। যদি প্রেম ভালোবাসা বাড়াতে চাও, গুরুদেবের প্রসাদ খাও। এটো খাওয়ার ইচ্ছা তো, গুরুদেবের প্রসাদ পাও, কি হবে? প্রেম বাড়বে। কোন প্রেম? যেই প্রেমে তুমি গোবিন্দের কাছ পর্যন্ত যেতে পারো। একই সঙ্গে আহার করতে লেগেছে, আর আহার যখন এমন করতে লেগেছে, আচার আচরণ এমন করতে লেগেছে, পিতামাতা অনেক বুঝিয়েছে। ঘরে পত্নী ছিল, পত্নীও বলেছে, দেখো আমি তোমার পত্নী ঘরে রয়েছি, তুমি কেন বেশ্যা সঙ্গ করতে যাও? এটা তোমার ঠিক নয়, এই আচরণ ঠিক নয়, একটু শুধরাও, পরিবর্তন করো। এত ক্রোধ হয়েছে দেবরাজের, একদিন রাত্রবেলায় স্বামী স্ত্রী, পিতা মাতা আর পত্নীকে তিনজনকেই মেরে দিয়েছে। মেরে দিয়ে নিজের যা সম্পত্তি ছিল, পিতার যা সম্পত্তি ছিল, সব সম্পত্তি নিয়ে গিয়ে শোভাবতীকে দিয়ে দিয়েছে। নাও, তুমি বলেছিলে সম্পত্তি সম্পত্তি নাও, সব সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে আমি আর তুমি একসঙ্গে থাকবো, আমাদের পথের কোনো কাটা নাই। কেন? বলে পিতা মাতা আর পত্নী যে ছিল মেরে দিয়েছি, আর কোনো বাধা নাই। শোভাবতী চিন্তা করছে, চেয়েছিলাম তো সম্পত্তি, আর সব সম্পত্তি যখন পেয়ে গেছি, এই দেবরাজের আর কি দরকার? কি করেছে? তার কিছুদিন পরেই ওই দেবরাজকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ঘাড় ধাক্কা খেয়ে যখন বেরিয়ে গিয়েছে, দেবরাজ এখন চিন্তা করছে যে পিতা মাতা তো আমাকে অনেক বুঝিয়েছিল, বাবা এই পথে যাস না। পত্নীও বলেছিল যে তুমি এই পথে যেও না, একটু শুধরে যাও, ভালো হও, তখন তো শুনি নাই। এখন কি করি? সম্পত্তিও নাই, ঘর দৌড় কিছুই নাই। ঘুরতে লেগেছে, ঘুরতে ঘুরতে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে এক সময় ঝুনসি প্রয়াগের একটা স্থান আছে, তার নাম প্রতিষ্ঠানপুর।
সেই প্রতিষ্ঠানপুরে এক শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছে। শিব মন্দিরে এসে উপস্থিত যখন হয়েছে, প্রচণ্ড জ্বরে ভুগছে। আর এত প্রচণ্ড জ্বর, ওই মন্দির থেকে সে আর দ্বিতীয় কোথাও যেতে পারছে। শরীর অসুস্থতার কারণে মন্দিরেই পড়ে রয়েছে। আর মন্দিরে এক ব্রাহ্মণ সেখানে শিব কথা শোনাচ্ছে, আস্বাদন করছে। অনিচ্ছাকৃত সত্ত্বেও দেবরাজ সেই মন্দিরে পড়ে থেকে আজকে শিব কথা সম্পূর্ণ শ্রবণ করে নিয়েছে। 1 মাস অন্তে, মাসান্তে, শিব পুরাণে বলা হয়েছে মাসান্তে, মাসান্তে মানে 1 মাস পর দেবরাজ সেই শিব মন্দিরেই দেহত্যাগ করেছে। দেখুন সৌভাগ্য কতটা। এক তো শিব পুরাণ শুনেছে, দ্বিতীয় ভোলানাথের দর্শন করেছে, তৃতীয় শিব মন্দিরেই দেহত্যাগ করেছে। যখনই মারা গেছে, এই জমালয় থেকে যমদূত চলে এসে কোমরের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে জমালয়। যখনই জমালয়ে নিয়ে উপস্থিত হয়েছে, যমের দুয়ারে যখনই উপস্থিত হয়েছে, শিবলোক থেকে শিবের দূত এসে উপস্থিত হয়েছে জমালয়। এখন যমদূত আর শিবদূত এই দুইয়ের মধ্যে বাঘ বিতণ্ডা শুধু নয়, মারামারি শুরু হয়ে গিয়েছে। কেন? একে তোরা কেন নিয়ে এসেছিস জমালয়ে? আমাদের শিবের ভক্ত, ভগবান আমাদের প্রভু শিবের ভক্ত, একে তো আমরা নিয়ে যাব শিবলোকে, তোরা কেন জমালয়ে নিয়ে এসেছিস? এই বাঘ বিতণ্ডা এখন মারামারি আরম্ভ হয়ে গিয়েছে। যমরাজ চিন্তা করছে এত হই হট্টগোল কিসের? পাপীরা সাজা ভোগ করে, তাও আমি প্রাসাদের ভেতর থেকে শুনতে পাই না, আর এখানে এত হইচই কিসের হচ্ছে? যখন বাইরে এসে দেখছে ওই যমদূতেদের সাথে শিবদূতেদের মারামারি চলছে। তিনি ধ্যান নেত্রে সমস্ত বিষয় দর্শন করেছেন, দেখে বুঝতে পেরেছেন আচ্ছা এই প্রকৃতস্থই শিবের ভক্ত। যমদূতেদেরকে বলছে, শোন, এই বাঘ বিতণ্ডা করিস না, সবাই শান্ত হয়ে যা, আর এই শিবদূতেদেরকে ওকে নিয়ে যেতে। দেবরাজকে শিবদূতেরা সেই জমালয় থেকে নিয়ে সসম্মানে সোজা নিয়ে গিয়ে ভোলানাথের সামনে উপস্থিত করেছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। ভোলানাথের চরণে নিবেদন করেছে, সমর্পণ করেছে। দেবরাজের যত অবশিষ্ট পাপ ছিল, ভোলানাথের কৃপা দৃষ্টিতে সব পাপ সেই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেছে। কি করে শ্রবণ করলো? এক তো পাপী ছিল, কত বড় পাপী! পিতামাতাকে হত্যা করেছে, পত্নীকে হত্যা করেছে, নিষ্ঠুর ছিল, বেশ্যাসঙ্গ করত, মদ্যপান করত, আহার শুদ্ধতা ছিল না। একটা পাপ ছিল না, কত পাপ ছিল। তা সত্ত্বেও শিব পুরাণ শোনার বলে, সেই পুণ্য বলে, সেই বড়কে বড় পাপী পর্যন্ত আজকে শিবলোক প্রাপ্ত। তাই বলা হচ্ছে শিব পুরাণ অনিচ্ছাকৃত শুনলেও যদি এত পুণ্য হয়, আর আমরা যদি এখানে ইচ্ছাকৃত ভক্তি নিয়ে যদি শ্রবণ করি, তাহলে তার যে পুণ্য কতটা সেটা হিসাব করে বলা সম্ভব। এ কারণে বলা হয় যে শ্রাবণ মাসে অন্তত যতটা সম্ভব ভগবান শিবের কথা অবশ্যই শ্রবণ করবে। আর তাতে আবার যেখানে বাবা স্বয়ং বসে আছে, বাবার সামনে বসে বাবার মহিমা যদি শ্রবণ করি, তাহলে তার মহিমা কতটা হতে পারে। একাদশীর দিন আমরা বলি না যে একাদশীর দিন একাদশীর মহিমা শুনবে কেন? বলে একাদশীর দিন দেবী একাদশী পরিভ্রমণে বেরোয়, আমাদের সবার ঘরে ঘরে উপস্থিত থাকে। তা তখন যদি মহিমা শ্রবণ করো, আর নিজের মহিমা শ্রবণ করে তিনি বিশেষ প্রীত হয়, আর প্রীত হলে আমাদেরকে বিশেষভাবে ভক্তি প্রদান করে। আর সেখানে বাবা তো সাক্ষাৎ বসে আছে, আর বাবার সামনে বসে বাবারই যদি মহিমা গুণাগুণ কীর্তন করি, বাবা কি আর তুষ্ট হবে না? আর বাবা যদি তুষ্ট হয়, আমাদেরও অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ হবে হবে হবে। প্রেম সে বলো। সুতরাং আচ্ছা, তাই বলে এই শিব পুরাণ শুনছি, শিবের মহিমা শুনছি মানে ভগবান কৃষ্ণকে ভুলে গেলাম, তাহলে কিন্তু মুশকিল আছে। বর্তমান তো সমাজ সবাই জানেন, দেখেছেন তো, এক পত্নীর যদি একের অধিক স্বামী থাকে, তাহলে এই জগতেও ঠাঁই হয় না, পরজগতেও ঠাঁই। সমাজ তাকে কুলোটা বলে, নিন্দা করে। ঠিক তেমন স্বামী তোমার একজন। আচ্ছা, যে যাকে ভালোবাসেন, যে যাকে স্বামী মনে করেন, আমি রাধা মাধবকে স্বামী মনে করি, তাহলে আমার স্বামী তিনি। যে শিবকে স্বামী মনে করেন, তার স্বামী শিব। যে যাকে স্বামী মনে করেন তাকে তার জায়গাতেই রাখবেন। এমন নয় আজকে শিবের কথা শুনলাম মানে সে আমার স্বামী হয়ে গেল, কৃষ্ণবাদ চলে গেল। না, স্বামী যেতেই থাকবে,
কিন্তু সম্মান প্রদর্শন সবাইকে করতে হবে। চৈতন্য মহাপ্রভু বলেছে সম্মান সবাইকে করবে, কাউকে কখনো ছোট করবে না। অনেকে বৈষ্ণবরা বলে দুর্গাপুজো করা ঠিক নয়। যারা বলে দুর্গাপুজো করা ঠিক নয়, খড়দাহে চলে যাবেন, নিতাই চাঁদের করা দুর্গাপুজো এখনো হয়। তাহলে তাকে কি বলবেন? তিনি বৈষ্ণব ছিলেন না? নিন্দা আমরা কাউকে করব না। যার ভগবান যে, তাকে তার জায়গায় রেখে বাকি সবাইকে সেবা পূজা সম্মান করব, যাতে তাদের আশীর্বাদে ভগবানের চরণ আরো সহজে লাভ করবে। প্রেম সে বলো। আসুন এইখানেই আজকের মতো নেই, দেবরাজের কথা শ্রবণ করে, শিব মহিমার মাহাত্ম্য কথা শ্রবণ করে এখানেই শিব কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি।